তো এখন আমরা দ্বিতীয় পার্টটা দেখব। আমরা আসলে ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার চেষ্টা করতেছি। তো মনে করো কোনো কারণে আমরা কি করলাম, একটা সেমিস্টারের পরে একটা লম্বা ব্রেক, বাসায় চলে গেলাম। এর কিছুদিন পরেই কিন্তু আমাদের আবার অ্যাডমিশনের জন্য আমাদেরকে গাজীপুরে যেতে হবে। এটা ভালো করে কিন্তু খেয়াল করো। তো আমার গাজীপুরের যে ফ্রেন্ডটা, সে কিন্তু গাজীপুরে চলে আসছে, আপেল। তো এ কী করলো, ডাটা স্ট্রাকচারের উপরে নোট তৈরি করলো। সে ডাটা স্ট্রাকচারে খুব ভালো পারদর্শী আপেল। ডাটা স্ট্রাকচারের বইটা নিয়ে সে খুব সুন্দরভাবে নোট করা শুরু করলো। সৈয়দপুর পাভেল, ও খুবই ইন্টেলিজেন্ট, ও ডাটাবেস ম্যানেজমেন্টের উপরে নোট করতেছে, মানে সম্পূর্ণভাবে। খুব আগ্রহ আমাদের কয়েকজনের যে আমরা ডুয়েটে চান্স পাবো ইনশাল্লাহ। খুবই আগ্রহী, আমরা খুবই আগ্রহী। তো আমরা কি করলাম, এবার দেখো আচ্ছা আরেকজন রানা কি করতেছে, ও আবার একটু ডিজিটাল বেশি বুঝে, তো ও আবার ডিজিটাল ইলেকট্রনিক্স নোট করতেছে। আর পিকু কি করতেছে, ও আবার প্রোগ্রামার, ভালো প্রোগ্রাম করতে পারে। ও C++-এর উপরে একটা থিসিস করতেছে, মানে নোট করতেছে, সহজ কথা যেটা। বাট মজার বিষয় হলো, কোনো বন্ধু আমরা জানি না যে কে কী করতেছি। জিনিস খেয়াল করো যে কোনো বন্ধু আমরা জানি না কী করতেছি। পিকু এখানে C++-এর উপরে কাজ করতেছে, রানা এখানে কাজ করতেছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে, আপেল এখানে লিখতেছে হচ্ছে ডেটা স্ট্রাকচারের উপরে, আর পাবেল করতেছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে। তো তোমাদের এখন একটা কোশ্চেন আসতে পারে যে এটা তো নোট করা, এটা আবার কাজ হলো কিভাবে? কাজের সঙ্গে কি? যদি তোমার সময় যায় কোনো কিছুতে, সেটাই হবে কাজ। আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তো পড়াশোনা করাটাই হলো আমার কাজ। তো এরা প্রত্যেকে কী করতেছে, রানা, পিকু, আপেল, পাভেল, এরা কি করতেছে, কাজ করতেছে। তো এখন এই বন্ধুগুলোর কিন্তু নোটগুলো করা শেষ, বাট কেউ জানে না যে আমারটা শেষ হয়ে গেছে, কারটা শেষ হলো কি না, বা কোনো বন্ধু জানে না কে কি করতেছে। তো এখন এই রানা মনে করলো আচ্ছা আমি তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা শেষ করলাম, এরকম যদি যেহেতু আমার বন্ধু পাবেল ও ডাটাবেস ম্যানেজমেন্ট ভালো বুঝে, তাহলে আমি কি করি, যদি ওর কাছ থেকে আমি ডাটাবেস ম্যানেজমেন্টের ওই হ্যান্ড নোটটা পাইতাম, তাহলে আমি এই বন্ধের মধ্যে পড়ে ফেলতে পারতাম। ঠিক তেমনি রানা মনে করতেছে, হায় হায় আপেল তো গাজীপুরে চলে গেল, ও তো অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে নিতেছে, কোনোভাবে যদি গাজীপুরে এই আপেলের সাথে কন্ট্যাক্ট করে যদি আমি বুঝতে পারতাম, তাহলে আমি ডাটা স্ট্রাকচারটাও নিতে পারতাম, বা ও যেটা করতেছে সেগুলো আমি নিতে পারতাম, আগে থেকে একটু পড়তাম। দেখো রানার ভিতরে কিন্তু এই কোশ্চেনটা আসছে। ওরা কি করতেছে সে জানতেছে না, বাট তার ভিতরে একটা কিউরিসিটি আসছে যে না, সে কী করতেছে আমি একটু দেখতে চাচ্ছি। তখন সে কি করবে, এই রানা পাবেলের সাথে কি করবে, যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করবে, কিভাবে? ফর এক্সাম্পল নাই কোনো মোবাইল নাই, কোনো ডেস্কটপ নাই, কোনো ল্যাপটপ নাই, কোনো কিছু নাই, কীভাবে সে যোগাযোগ করবে? তখন সে ফরিদপুর থেকে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে, মানে তার খালামণির বাসা আছে, ওখানে সাইকেলটা রাখবে। সাইকেলটা রাখার পরে বলবে, খালামণি আমি আমার বন্ধুর বাসায় যাব, তুমি সাইকেলটা রাখো এখানে। ও ওখান থেকে কী করবে, গাড়িতে উঠে সোজা সৈয়দপুরে যাবে। সৈয়দপুরে যাওয়ার পরে সৈয়দপুর থেকে তার বাসায় রিক্সায় করে যাবে। যাওয়ার পরে বলবে, বন্ধু অনেকদিন ধরে দেখা নাই, তোমার কাছে আসলাম, অনেক কাজ আছে, আমরা তো এডমিশনে যাবো, তো চলো আমরা একটু দেখি, গ্রুপ স্টাডি করি। তো তুমি কি করছো, আমি তো জানি যে তুমি ডাটাবেস ম্যানেজমেন্টের উপরে ভালো পারো, কারণ তুমি ক্লাসে এগুলো খুব ভালো বুঝতা, তো আমাকে একটু শিখাই দাও, বা তুমি যদি কোনো নোট করো তাহলে তুমি আমাকে দাও। তখন পাবেল করলো কি, ঠিক আছে আচ্ছা বন্ধু তুমি নিয়ে যাও, এটা আমার নোট করা আছে। এবং যাওয়ার সময় ধরো ফর এক্সাম্পল যাওয়ার সময় ডিজিটাল ইলেকট্রনিক্সের নোট একটা কপি নিয়ে চলে গেছে। তাহলে কি করলো, এই রানা পাবেলের কাছে ডিজিটাল ইলেকট্রনিক্সটা দিয়ে আসলো, আর পাবেলের কপিটা সে নিয়ে আসলো। কপি কিন্তু মূল কপি না। তো এখন এরা কি করলো, তথ্যটাকে বিনিময় করলো। কিভাবে করলো? হাতে হাতে। তো হাতে হাতে তো আর হয়নি, কারণ ফরিদপুর এক জায়গায় আর হচ্ছে সৈয়দপুর হচ্ছে আরেক জায়গায়। তখন সে কী করলো আসলে, তখন সে করলো কি, যে যেভাবেই হোক তার সাথে কানেক্টেড হওয়ার ব্যবস্থা করলো। তো সেই কানেক্টেডটা সে কীভাবে হলো, রাস্তার মাধ্যমে। রাস্তা, সে প্রথমে সাইকেলে করে আসলো, বাস দিয়ে চলে গেল, আবার রিক্সায় গেল, তারপরে তার বাসায় পৌঁছল। তার মানে তাকে কোনো না কোনোভাবে তাকে কানেক্টেড হতেই হবে। তো এখন যদি সে এইভাবে কানেক্টেড হয়, তারপরে তো সে তার তথ্যগুলোকে সে কী করতে পারবে, বিনিময় করতে পারবে, তাই তো? এখন ঠিক তাই পিকু হচ্ছে C++, তাহলে সে কী করতে পারবে, সে পিকুর সাথেও সে কন্ট্যাক্ট করতে পারবে না।
পিকিউর সাথেও কন্ট্যাক্ট করতে পারবে। আবার মনে করো সিরাজগঞ্জ রাসেল, এই রাসেল মনে করো হচ্ছে মাইক্রোপ্রসেসরের উপরে খুব দক্ষ, তাহলে সে কি মাইক্রোপ্রসেসরের সাথেও এই রাসেলের সাথেও কি যোগাযোগ করতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক তেমনি এই আপেল হচ্ছে ডেটা স্ট্রাকচারের উপরে খুব দক্ষ, সেও চিন্তা করতেছে আমার কাছেই তো সিরাজগঞ্জ, তাহলে আমি সিরাজগঞ্জে যাই, গিয়ে আমি রাসেলের কাছ থেকে এই তথ্যটা বিনিময় করি। তাহলে কি, তাকে অবশ্যই কানেক্টেড হতে হবে। আবার সে মনে করতেছে আচ্ছা আমি তো রংপুর পলিটেকনিক থেকে পড়লাম, একটু পলিটেকনিকটাও ঘুরে আসি, আর বন্ধুর বাড়িতে সৈয়দপুর, তাহলে ওখানেও একটু যাই, তো গেছে, কানেক্টেড হয়ে গেছে। ঠিক সেম এগুলোও তাই। তো এখন তোমরা দেখো যে এদের এই কাজটাকে যখন কানেক্ট করলো তখন দেখতে অনেকটা কার মতো হয়ে গেল, জালের মতো হয়ে গেল। তো যখনই এই কাজগুলো একজন এক এক জায়গা থেকে করবেই, সম্পূর্ণ করবেই, বাট সবার তথ্য সবার কাছে বিনিময় করবে, কিন্তু অনেকটাই সেটা দেখতে হবে জালের মতো। ওই নামকরণটা থেকে চলে আসছে হচ্ছে নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা কী জিনিস? সীমার মধ্যে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে এক স্থান হতে অন্য স্থানে কোনো তথ্য বা পণ্য পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের বিশেষ ব্যবস্থা গড়ে ওঠে, যেটাকে আমরা বলতেছি কি নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা কি? এই যে দুই বন্ধু যে যোগাযোগ করলো কোনো একটা বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে, কোনো একটা বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে তারা এই 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 কমিউনিকেশনটা গড়ে তুললো না, একটা নেটওয়ার্ক গড়ে তুললো না, যে সে তার কাছে গেল, তারপরে সে আসলো। তো কিসের মাধ্যমে? বাস অথবা রিক্সা অথবা সাইকেল, কিন্তু অবশ্যই তাদের এখানে কী থাকবে? একটা রাস্তা থাকবে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কী হবে? কম্পিউটার নেটওয়ার্ক হলো খুব সহজ। এ রানা মনে করতেছে হায় হায় বন্ধুর বাড়িতে যেতেই তো একদিন লাগতো, আবার ওর কাছে থাকতাম একদিন, আবার এরপরে আসতাম আর একদিন, 3 দিন লাগতো আমার শুধু নোটটা নিয়ে আসতে। তাহলে এখন যদি আমি এটা না করে বন্ধুকে বলি বন্ধু তোমার পাশের বাড়িতে গিয়ে স্ক্যান করো তোমার নোটটা, স্ক্যান করে আমার মেইলে পাঠাই দাও, তো মেইলটা সে চেক করবে কীভাবে? হয় মোবাইল দিয়ে চেক করবে, নাহলে কম্পিউটার দিয়ে চেক করবে। তো এই যে কম্পিউটার দিয়ে সে চেক করলো এবং ডাটাটা পাঠাই দিল কীভাবে? কম্পিউটার দিয়েই পাঠাই দিল। তখন ওই ধরনের নেটওয়ার্কটাকে বলবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আর যখন তো এই বিষয়টার উপরে কিন্তু আরও, যদিও আমরা খুব সিম্পল এটা বুঝতেছি, কিন্তু এর ভিতরে আরও অনেক কাজ আছে। যেমন দেখো এই যে যখন কানেক্টেড থাকলো, কী অবস্থায় কানেক্টেড থাকলো? পিকু মনে করলো আচ্ছা এটা দরকার কি, বারবার ঘোরার দরকার কি, আমি প্রথমে যাবো হচ্ছে গাজীপুর গিয়ে আপেলের কাছ থেকে ডেটা স্ট্রাকচারটা নিব। পিকু বগুড়া। এরপরে সে কী করলো? কুড়িগ্রামে গেল। কুড়িগ্রামে যাওয়ার পরে চিন্তা করলো হাবিবের কাছ থেকে আমি আর একটা ডাটা নিব, তারপরে পাবেলের কাছ থেকে নিয়ে সে তার নিজের জায়গায় আসবে। তো এভাবেও সে যেতে পারবে না। অর্থাৎ এই নেটওয়ার্কটা কীভাবে কানেক্টেড হতে পারে, তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আবার এভাবেও হতে পারে না। কি দরকার বাবা এত কষ্ট করার? এই যেমন বগুড়া হচ্ছে সৈয়দপুরের মনে করো মোটামুটি কাছে এই বগুড়াটা, তাহলে বগুড়া থেকে যদি পাবেলের ডকুমেন্টটা যদি বগুড়ায় আসে, তাহলে বগুড়া থেকে ফরিদপুর তো খুব দূরে না। তাহলে বগুড়ার কাছ থেকে ডাটাটা রানা নিতে পারবে না? খুব সহজে নিতে পারবে। আবার আপেল মনে করতেছে কি, আরে আমি সৈয়দপুর যাবো এত কষ্ট করে, কি দরকার? পিকুর কাছে যদি এই আপেলের ডকুমেন্টটা থাকে, পাবেলের ডকুমেন্টটা থাকে, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্টটা থাকে, তাহলে আপেল কী করবে? খুব সহজে পিকুর কাছ থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে নিতে পারবে। তো এই ধরনের কি নেটওয়ার্ক থাকতে পারে না, কানেক্টেড থাকতে পারে না তারা, এভাবেও তাদের কমিউনিকেশনটা হতে পারে। তো মূলত এগুলোকে আমরা বলতেছি হচ্ছে টপোলজি। অর্থাৎ তুমি যে নেটওয়ার্কটা গড়ে তুললা, কতভাবে গড়ে তুলতে পারো সেগুলোকে আমরা বলবো টপোলজি। টপোলজি আরও আছে, আমার আসলে বোর্ড ছোটো ওই জন্য আমি দেখাতে পারতেছি না। তাহলে আমরা এই টপোলজি সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। তো টপোলজিটা কী হবে? টপোলজিটা যে আমরা কীভাবে কানেক্টেড থাকবো একটা নেটওয়ার্কের ভিতরে, সেটাকে আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেবো, সেটাই হচ্ছে আমাদের টপোলজি। এই টপোলজি নিয়েই মনে করো তোমাদের একটা অধ্যায় থাকবে, যেখানে টপোলজির উপরে বিস্তারিত বর্ণনা থাকবে। এরপরে কি দেখো, সবাই সবার সাথে কানেক্টেড। কীভাবে কানেক্টেড হলো? মিডিয়ামের মাধ্যমে। এই মিডিয়ামটা হতে পারে, ধরো এইখানে একটু চিন্তা করি যে রানা ওইভাবে যাবে না। রানা চিন্তা করলো কি, সরাসরি তার খালামুনির বাসায় গেল, যাওয়ার পরে যশোরে চলে গেল, যাওয়ার পরে সে প্লেনে উঠলো, সৈয়দপুর প্লেন যে এয়ারপোর্ট আছে সেখানে নামার পরে ওখান থেকে পাবেলের বাসা চলে গেল। দেখো তার কিন্তু পাবেলের বাসায় পৌঁছানোটা ছিল উদ্দেশ্য, সে কিন্তু উদ্দেশ্যটা হাসিল করতে পারছে, কিন্তু গেল কিভাবে, মানে কানেক্টেড হলো কিভাবে? প্লেন দিয়েও গেছে, রাস্তা দিয়েও গেছে। আকাশের মাঝে তো আর রাস্তা নাই, তো রাস্তাটাকে যেটা বলতেছি আমরা ওয়্যার্ড,
আর প্লেনটাকে বলতেছি ওয়্যারলেস। তাহলে মিডিয়াম কয় প্রকার হবে? মিডিয়াম দুই প্রকার, একটা হচ্ছে গাইডেড, একটা আনগাইডেড। গাইডেডটা হচ্ছে আমাদের ওয়্যার্ড, আর আনগাইডেডটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেসের মধ্যে অনেক প্রকার থাকতে পারে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। আর ওয়্যার্ডের মধ্যে থাকতে পারে হচ্ছে 2 স্টেট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, এরপরে হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো এই মিডিয়ামের উপরেই দেখবে আরও একটা অধ্যায় হবে, তো এখন আমরা একটু আরেকটা নেটওয়ার্ক দেখব, যে কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে যেহেতু আমরা এখন আছি, এখন আর এই চিন্তাটা করবো না যে এত কষ্ট করে রানাকে এই পাবেলের বাসায় যেতে হবে না, সে এখন কি করবে তাহলে। এখানে দেখো, এটা কিন্তু একটা রিয়েল এক্সাম্পল দিতেছি আমি, এখানে খুব খেয়াল করবা, এখন কিন্তু রিয়েল এক্সাম্পল। আমাদের 3টা পার্ট হবে, বেসিক কনসেপ্টের উপরে 3টা পার্ট হবে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এরপর আর একটা পার্ট হবে। দেখো, পাবেলের বাসা ধরো এটা সৈয়দপুরে, ও কি করছে, বাসায় নেটের লাইন নিছে। কীভাবে নেবেন আসলে নেটের লাইন? এও কম্পিউটারে, ওর ছোটো ভাইও কম্পিউটারে পড়ে। এখন ওরা বলতেছে ভাই আমরা লিজ লাইন নেব, লিজ লাইন, স্পিড ভালো হবে, একটা পাবলিক একটা আমরা আইপি পাবো, আমরা কেন অন্যের কাছ থেকে ধান নিব, দরকার নেই, যেহেতু আমরা কম্পিউটার ছাত্র, আমরা একটু ভালো বুঝি। তো ঠিক আছে, তখন পাবেল বললো আচ্ছা ঠিক আছে নাও একটা পাবলিক একটা তুমি প্রাইভেট পাবলিক একটা আইপি নাও। তখন সে কী করলো, যারা লিজ দেওয়ার মধ্যে বাংলাদেশের লিজ দিতেছে হচ্ছে বিটিসিএল দেয়, এরপরে হচ্ছে সামিট গ্রুপ দেয়, ফাইবার অ্যাট হোম এরা দেয়, এরকম আরও অনেক কোম্পানি আছে, তারা এই আইপিগুলো প্রোভাইড করে। তো ও তাদের কাছ থেকে একটা আইপি নিল, তো সেই আইপিটা কোথায় কনফিগার করবে? পাবেলের বাসায় কিন্তু ওরা মনে করো 4-5 জন আছে, 4-5টা ডিভাইস আছে, ধরো এখানে প্রত্যেকের কাছে একটা করে ল্যাপটপ আছে। তখন ওই আইপিটা আসলে কোথায় আসবে? ওই আইপিটা আসবে হচ্ছে রাউটারের ভিতরে, রাউটারে অ্যাসাইন করে দিবে। সেটা হতে পারে মাইক্রোটিক রাউটার, সেটা হতে পারে সিসকো রাউটার। তো ফর এক্সাম্পল মাইক্রোটিক রাউটারটা একটু ইজি, কম দামি এবং ভালো কাজ করা যায় মোটামুটি আমাদের জন্য। তখন আমরা মাইক্রোটিক রাউটারটা কিনলাম, একটা পোর্ট দিয়ে ইন হলো, আরও 4টা পোর্ট থাকবে। ওর একটা পোর্ট থেকে আউট হওয়ার পরে, যেহেতু ওর বাসার মধ্যে পাবেলের রুম একটা, হিমেলের রুম আর একটা, ওর ভাইয়ের আর একটা রুম, তো 5টা রুমে 5 জন থাকে। তাহলে 5টা লাইন কীভাবে দিবে মাইক্রোটিক রাউটার থেকে? মাইক্রোটিক রাউটারে তো টোটাল লাইন আছে 5টা তো একটা ইনেই করছে, আর থাকলো 4টা, তাহলে কীভাবে দিবে? তো 4টা লাইন সে ইউজ না করে সে কী করলো, একটা লাইন থেকে নিয়ে আসলো সুইচের ভিতরে। এই সুইচের পোর্ট হতে পারে 4টা, হতে পারে 8টা, হতে পারে 16 পোর্টের একটা সুইচ নিল, নেওয়ার পরে প্রত্যেকটা সুইচ থেকে একটা করে কানেক্ট করলো। তাহলে দেখো এইটুক নেটওয়ার্কটাকে আমরা কী বলতেছি, একটা স্ট্রাকচার। এইখানে যেহেতু সে একটা পাবলিক আইপি নিয়ে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করলো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাব। এ কী করবে, এখান থেকে এই মেসেজটাকে ওর ওই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফাইলটাকে, মানে হার্ড কপিটা, নোটটাকে স্ক্যান করলো, স্ক্যান করার পরে মেইলের মধ্যে এটা প্রবেশ করলো, করার পরে সেন্ড করে দিল। তো দেখো সৈয়দপুর থেকে কোনো না কোনোভাবে অবশ্যই রানার কাছে, আচ্ছা রানা মনে করো ইতিমধ্যে সে গাজীপুরে চলে আসছে, রাজমহল বিল্ডিংয়ে সে এখন কোচিং করতেছে, ওখানে থেকে কোচিং করতেছে ফর এক্সাম্পল। তাহলে এখন ডাটাটা কার কাছে আসবে? রানার কাছে আসবে। কীভাবে আসতেছে? সৈয়দপুর থেকে অবশ্যই ইন্টারনেটের লাইন কোনো না কোনোভাবে কানেক্ট দেওয়া থাকবে, সেটা মাটির নিচ দিয়ে হোক আর ওই আসমান দিয়েই হোক, মানে বাংলা লিঙ্কের টাওয়ার হোক বা গ্রামীণের টাওয়ার হোক, যেভাবেই হোক না কেন। তো সে কী করলো, ইন্টারনেটের মাধ্যমে আসলো। আসার পরে দেখো এই রাজমহল বিল্ডিংয়ে যে লাইনটা দিছে, অথবা ইসিএস কোচিং সেন্টারে যারা লাইনটা দিছে, তারা হচ্ছে আইএসপি প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো সে কী করলো, গাজীপুরে এখানে দেখবা যে একটা বড় একটা সেন্টার থাকবে, মানে যেখানে সে ডাটাটা ইন করবে, ইন্টারনেটটা ইন করলো, সেখান থেকে অনেক আইএসপি প্রোভাইডার থাকবে। তার মধ্যে আমি একটা প্রোভাইডারকে দেখাচ্ছি, তার কাছে আসছে। সে কী করলো, একটা লাইন নিয়ে আসলো, এই পাবলিক একটা লাইন নিয়ে আসার পরে সে একটা ডিভাইস ইউজ করলো, এটাকে স্প্লিটার বলে, মানে ভাগ করাটাকে বলে। তো এইখানে ধরো নিয়ে আসছে 10 Mbps বা সামথিং লাইক দ্যাট কিছুকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে কী করলো, এইখানে একটা ইন করাইলো এবং বাকি একটা দিয়ে কোথায় নিয়ে গেলো, ইসিএস একটা কোচিং সেন্টারে নিয়ে গেলো। ফর এক্সাম্পল ধরো একমি হতে পারে, অপটিমাম হতে পারে, কমফোর্ট হতে পারে, যে কোনো জায়গায় ওদের ওই বিল্ডিংয়ের একটা লাইন বের করে নিয়ে গেলো। কোথায় থেকে? স্প্লিটার থেকে। নিয়ে যাওয়ার পরে যদি বলে যে ওটাকে আমি ওয়াইফাই জোন করব, আর যদি বলে যে না আমি ওয়াইফাই জোন করবো না, তখন 2 ধরনের একটা অপশন আসবে। একটা হচ্ছে ওয়াইফাই ছাড়া, আর একটা হচ্ছে ওয়াইফাই সম্মিলিত। তো আমরা আগে দেখি যে ওয়াইফাই ছাড়া, ধরো ইসিএসে বলতেছে না আমাদের ওয়াইফাই দরকার নাই, এখানে সব ডেস্কটপ। তো ডেস্কটপগুলোকে আমি ওয়াইফাই হিসেবে চালাবো কীভাবে?
আগের ডেস্কটপগুলোতে কিন্তু দেখবে যে ওয়াইফাই চালানো যায় না, এখন নতুন ডেস্কটপগুলোতে চালানো যায়। তো ধরে নিলাম আমরা সবগুলোই আগের, তো এখন সে কী করবে, তাহলে ওকে বলবো যে ভাই তাহলে আপনি একটা মাইক্রোটিক রাউটার নেন। তো সে একটা মাইক্রোটিক রাউটার নিয়ে তার এই যে আইপিটা আছে এই আইপিটাকে সে আবার নোটেশন দিবে, স্ল্যাশ নোটেশন দিয়ে আরেকটা সে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বের করবে। তো আমি এগুলো দেখাবো ইনশাল্লাহ। এই আইপি অ্যাড্রেস নেওয়ার পরে এই মাইক্রোটিক রাউটারে সে সেট করে দিবে। দেওয়ার পরে মাইক্রোটিক রাউটারে বললাম এই এখানে 5টা কি থাকবে, পোর্ট থাকবে। তার মধ্যে একটা পোর্টে ইন করলো, বাকি থাকলো আরও 4টা পোর্ট। তো এই 4টা পোর্টের ভিতরে সে একটা পোর্ট দিয়ে দেখলো ইসিএস এর ভিতরে কমপক্ষে 10টা কম্পিউটার আছে, কারণ ওখানে ল্যাব আছে। তো ল্যাবের ভিতরে 10টা কম্পিউটার কানেক্ট দেবে কীভাবে, অবশ্যই সুইচ দরকার হবে। তখন সে আবার এই রাউটার থেকে একটা বের করে একটা সুইচের মাধ্যমে 10টা কম্পিউটারকে আবার কানেক্ট করলো। এই হলো একটা নেটওয়ার্ক, তার মানে এটা একটা আলাদা একটা নেটওয়ার্ক। এবার রানাটা আছে কোথায়? রানা এখন ইতিমধ্যে আছে হচ্ছে রাজমহল বিল্ডিংয়ের ভিতরে আছে। তো রাজমহল বিল্ডিংয়ে এরকম একজন বললো যে ভাই আমারও ডিশের লাইনটা আমাকে, মানে ইন্টারনেটের লাইনটা আমাকে দেন। সে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো কি সরাসরি যে ভাই আমার এখানে ওয়াইফাই লাগবে, কারণ আমি মোবাইলে ইউজ করবো ডাটা, ল্যাপটপ আছে ল্যাপটপ ইউজ করবো, আর আমি প্রত্যেক রুমে রুমে তার নেওয়াটা খুব বিরক্ত বোধ করতেছি, আমার ওটা দরকার নাই, সবাই ওয়াইফাই ইউজ করবে। তখন সে কী করলো, একটা ওয়্যারলেস রাউটার নিয়ে আসলো। ওয়্যারলেস রাউটারটা দেখলে মনে করো যে মোটামুটি এরকম। তো ওয়্যারলেস রাউটারের 5টা পোর্ট থাকবে, একটাকে বলবো হচ্ছে ওয়ান পোর্ট, আর বাকি 4টাকে বলবো হচ্ছে ল্যান্ড পোর্ট। এটা অনেক সময় এই ব্লু কালার আমার এটার মতো, আর এই কালারটা থাকবে হলুদের মতো আর কি। তো এখানে 4টা পোর্টের ভিতরে এই আইএসপি থেকে যে আমাদের একটা লাইন আছে সেই লাইনটা আমরা এখানে ইনসার্ট করাবো। করার পরে বাকি আরও কয়টা লাইন থাকবে, 4টা লাইন থাকবে, 3টা লাইন থাকবে। 3টা লাইনের মধ্যে আমরা সরাসরি এই লাইনগুলো থেকে ডেস্কটপে কানেক্ট করতে পারি, অথবা ল্যাপটপগুলো আমাদের সরাসরি এই এন্টিনের মাধ্যমে ক্যাচ করে নিয়ে নিতে পারবে। এখন তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে রাজমহল বিল্ডিংয়ে এখানে আছে মাত্র 3টা পোর্ট দিয়ে 3টা ডেস্কটপ কভার করা যাবে, কিন্তু রাজমহল বিল্ডিংয়ে ধরো 5 জন 5টা ডেস্কটপ ইউজ করতেছে, তখন কি করব? বাকি 2জনকে কিভাবে কানেক্ট করবো? এখানে একজনকে দিতে পারি, বাকি একজনকে কিভাবে কি করতে পারি? খুব সহজ, এইখান থেকে এরকম একটা সুইচ বের করবো, সুইচ বের করে আবার এক্সপ্যান্ড করবো। তো আমার এটা বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান। এই ল্যান সম্বন্ধে আমরা জানবো যখন এই গাজীপুরের ওই ডুয়েট ক্যাম্পাসের ভিতরে এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের ল্যানগুলো যখন একত্রিত হয়ে এই আইএসপির কাছে গিয়ে যখন বাইরে আসতেছে, মানে গাজীপুর জেলা পার হয়ে যাচ্ছে বা গাজীপুর ওই জয়দেবপুর স্ট্যান্ডটা পার হচ্ছে, তখন ওটাকে আমরা ধরে নিতে পারি একটা মেট্রোপলিটন এরিয়া। এরপরে কি বলতে পারি, পুরা এলাকাটা গাজীপুর পুরা জেলা। তো এখানে যদি জয়দেবপুরের সামনে বা ডুয়েট ক্যাম্পাসের ওখানে যদি এরকম থাকে, তাহলে জয়দেবপুরে থাকবে না, কোনাবাড়িতে থাকবে না, তারপরে এখানে টঙ্গিতে থাকবে না, থাকবে তো, সব জায়গায় থাকবে। সবগুলো যখন একত্রিত হবে তখন হয়ে যাবে ওয়ান। আর সবাই যখন এক জায়গায় কানেক্টেড থাকবে তখন হয়ে যাবে হচ্ছে ইন্টারনেট। তো এখানে আমার যেটা বোঝানোর বিষয় ছিল, দেখো আমরা কমিউনিকেট করতেছি নেটওয়ার্ক, কিন্তু করতে গিয়ে দেখো আমাদের মিডিয়ামের হেল্প লাগবে, টপোলজি লাগবে, ল্যান ম্যান ওয়ান, এই ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর এগুলোই হচ্ছে এক একটা অধ্যায় দিয়ে বিস্তারিত বর্ণনা আছে, পরবর্তীতে আমরা দেখব।